সো আমি আমার আগের ভিডিওতে যেরকম বলেছিলাম যে আমি আমার ল্যাপটপটার একটা রিভিউ করব, বাট আমি বলেছিলাম যে আমার করা ছিল, কিন্তু পরে গিয়ে দেখলাম যে রিভিউ ভিডিওগুলোতে অনেক প্রবলেম হয়ে গেছে। আই মিন ভিডিওগুলো ঠিকঠাক হয়নি। সো আম হিয়ার অ্যাগেন, ল্যাপটপ নিয়ে বসে আছি। তো চলো ফার্স্টে বুটিং স্পিড থেকে শুরু করবো, অ্যান্ড দেন গেমিং, দেন আমার ওভারঅল রিভিউ বলবো। বিকজ মোর দেন 2 উইকস হয়ে গেছে আমি ইউজ করছি। সো আমি কীরকম এক্সপিরিয়েন্স পেয়েছি এটা থেকে, তো সব কিছু শেয়ার করবো। সো আগে বুটিং স্পিডটা দেখে নিই। সো যারা আমার চ্যানেল রেগুলারলি দেখো, সো তাদেরকে বলছি, তারা জানো যে ল্যাপটপটা পুরো ম্যাট বডি। সো দ্যাটস ওয়াই ফিঙ্গারপ্রিন্টসের হাত থেকে বাঁচানোর জন্য এই স্ক্রিনটা সৃঞ্জয়দা অ্যান্ড আমি মিলে লাগিয়েছিলাম। অ্যান্ড দ্যাটস অল। আপাতত এবার এটাকে খুলে নিই। আমি স্টপ ওয়াচটা স্টার্ট করে দেন আমি এখানে পাওয়ার বাটনটা প্রেস করব। ওকে, দেন ওই 1-2 সেকেন্ডের ব্যাপারটা একটু ম্যানেজ করে নেবে। স্টার্ট, পাওয়ার বাটন প্রেস, এই লাইট জ্বললো, দ্যাট মিন্স পাওয়ার বাটনের রেসপন্সটা নিয়েছে। আমার ক্যামেরাতে একটু ফোকাসের প্রবলেম হচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। মেবি মুভমেন্ট করছিলাম বারবার এদিক ওদিক। ওকে, আমি আপাতত, সরি ফর দিস জুম, আমি আপাতত, আরে আপাতত আমি মায়ের ফোনে ফোকাস রাখছি অ্যান্ড ব্রাইটনেস একটু কমিয়ে রাখছি যাতে টাইমারটা দেখতে পারো। ওকে, সো 41 সেকেন্ডস মতো লেগেছিল। তো যেরকম বলছিলাম যে এটার বুটিং টাইম কোনো ফিক্সড টাইম নেই, বিকজ আমি কখনো কখনো এরকম টাইম পাই 22 to 25 সেকেন্ডসের মধ্যে খুলে যায়, কখনো কখনো ইভেন লাস্ট টাইম যখন আমি শ্যুট করেছিলাম, লাস্ট বার পুরো গেমিং বলো সব কিছুর জন্য যখন আমি শ্যুট করেছিলাম, দেন টাইম কত লেগেছিলো, 25 সেকেন্ডস লেগেছিলো। এখন লাগলো 41 সেকেন্ডস। তো ওকে, লেটস স্টার্ট উইথ পাবজি। সো ওকে, পাবজি খুলে গেছে। অ্যান্ড ওয়ান থিং, আমি স্ক্রিন রেকর্ড করছি না, ঠিক আছে? আমি ফোন থেকে আলাদা রেকর্ড করছি, বিকজ এই যে কোনায় তোমরা এফপিএসটা দেখতে পাবে। ওকে, সো আমি এফপিপি এর অ্যাঙ্গেল একটা স্টার্ট করেছি। সো আমার চার্জিং কেবল কানেক্ট করা নেই, তো এখন 31 এফপিএস দিচ্ছে। প্লেন থেকে নেমে আমি আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কী গ্রাফিক সেটিংসে খেলছি। সো দেখি কোথায় নামা যায়। আই গেস এই জায়গাটা ফাঁকা পাবো আমি, এখানে লোকজন আসবে না। তো ওকে, আমি ফটাফট নামি, নেমে দেখিয়ে দিই কত এফপিএস। এখন আপাতত 30 এফপিএস চলছে, দেখতে পাচ্ছ। অ্যান্ড নামার পর আমি দেখিয়ে দেবো যে এসছি, লাইটটা অফ করে দেখি যে বেটার জনসমাজের থেকে একটু দূরে নামলাম যাতে কোনো ইন্টারাপশান না আসে ভিডিওর মাঝখানে, বিকজ আমি তো ম্যাচ খেলছি না এখন, জাস্ট আমি দেখাবো আমি কীরকম পারফরমেন্স পাচ্ছি। সো ওভারঅল স্মুথ আছে, দেখছো 30। এটাকে আমি বাইকটার দিকে দৌড়াতে দাঁড় করিয়ে দিই ক্যারেক্টারটাকে, ততক্ষণে আমি দেখিয়ে দিই আমার গ্রাফিক সেটিংস কী রয়েছে। সেটিংস অ্যান্ড ম্যাক্স এফপিএস 300 করা আছে যতটা করা যায়। অ্যান্ড এখানে সব দেখতে পাচ্ছ আলট্রা 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 সব কিছু, সমস্ত কিছু আলট্রা করা রয়েছে। অ্যান্ড চলো, তো আলট্রাতে 31 এফপিএস পাচ্ছি, তো তোমরা যদি মিডিয়াম হাই করে নাও আই গেস বেটার পারফরমেন্স পাবে। সেম, কোনো এফপিএস ড্রপ বা এফপিএস বাড়ার কিছুই নেই, 30 to 31 অ্যাভারেজ। তো এবার আমি যেটা বলছিলাম, রেকর্ড করলে কোয়ালিটি বুঝতে পারতে, বাট এটা দেখলে তুমি আলট্রাতেই খেলছি। অ্যান্ড আমি ক্যামেরার পিছনে শুয়ে আছি, সো গেম প্লের দিকে তাকিও না কেউ। তো এবার আমি একটা জিনিস করি, এই ঘরে আমি দাঁড়াই এখানে,
এফপিএসটা দেখা যাচ্ছে। এবার আমি চার্জিং কেবলটা কানেক্ট করে দিই, সো দ্যাট ইউ ক্যান সি কি চার্জে লাগানোর পর কি চেঞ্জ হয় এফপিএসের। সো 30 থেকে স্ট্রেট জাম্প 164, দেন এখন 155 56 এসে স্টেবল হয়েছে। সো বুঝতে পারছো যে একটা গেমিং ল্যাপটপকে চার্জে লাগিয়ে খেললে কতটা বেটার পারফরমেন্স পাওয়া যায়। ভিডিওতে পুরো সাদা আসছে আকাশটা, আমি ট্রাই করছি একটু ভালোভাবে দেখানোর অ্যাঙ্গেলগুলো। ওকে, নো ইউজ। হ্যাঁ, এইবার অ্যাঙ্গেলটা ভালো এসছে, দেখতে পাচ্ছ তোমরা যে একদম আমি ম্যাক্সিমাম গ্রাফিক্সে খেলছি অ্যান্ড এফপিএস ইজ 162 150 160 এরকম ওঠানামা করছে, বিকজ আমি চার্জিং কেবল লাগিয়েছি। অ্যান্ড আমি গ্রাফিক্স সেটিংস দেখিয়ে দিই, এখনও সেম রয়েছে সেটিংস। আলট্রা 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 সব আলট্রা। সো এখন আমি ম্যাচ লিভ করে দিই। সো যেটা দেখলে ম্যাক্স পসিবল গ্রাফিক্সে আমি খেলছি অ্যান্ড চার্জিং কেবলে লাগানোর পর 168 156 এরকম এফপিএস পাচ্ছি। সো নেক্সট গেম আমি দেখাবো ব্যাটেলফিল্ড, অ্যান্ড তার আগে এই ল্যাপটপটার কয়েকটা প্রবলেমের কথা বলার আছে। আপাতত বেরিয়ে যাই, বাট এটার মডেল নাম্বার তো তোমরা জানো আই গেস, এইচপি প্যাভিলিয়ন 15EC 0101AX। সো এটাতে পাবজি তো দেখে নিলে। এবার যেই প্রবলেমটার কথা আমি বলছিলাম, সো ওটা কি, আমার ল্যাপটপটাতে 8 GB র্যাম, বাট আমার যে এএমডির যে ইন্টিগ্রেটেড যে গ্রাফিক্স রয়েছে সে 2 GB র্যাম নিজের জন্য রেখে দিয়েছে আলাদা করে, ওটা কাউকে দেবে না। একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায়? তো আমি ইউজেবল র্যাম কত পাই, 5 পয়েন্ট সামথিং। তো এখন যে হাই এন্ড গেমগুলো যেরকম ব্যাটেলফিল্ড 5, ওই গেমগুলো চালানোর জন্য মিনিমাম র্যাম রিকোয়ারমেন্ট ইজ 8 GB পিসি। সো প্রপার্টিজ দেখে নাও, এই যে 8 GB র্যাম ইনস্টলড রয়েছে, বাট ইউজেবল ইজ অনলি 5.88 GB। সো বুঝতেই পারছো যে এরকম ভারী গেম ব্যাটেলফিল্ড 5 এগুলোর জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো গেম শুরু হয়ে গেছে অ্যান্ড দেখতে পাচ্ছ শুরু থেকেই ফ্রেম ড্রপ নেই। ব্যাটেলফিল্ড 5 একটা হেভি গেম অ্যান্ড মিনিমাম র্যাম রিকোয়ারমেন্ট ইজ 8 GB। এটা আমি কোন গ্রাফিক্সে খেলছি, ওয়েট লেটস চেক। গ্রাফিক্স সেটিংস কি আছে, অপশনস, ভিডিও, অ্যাডভান্সড, দেখতে পাচ্ছ সমস্ত কিছু লোতে রয়েছে, একদম লো। তো এবার আমি এটাকে মিডিয়াম, হাই, অ্যান্ড নাও এরপর মেবি আলট্রা, ইয়েস আলট্রা করে দিলাম। ওকে, সো আমি ব্যাক করছি, লো থেকে আমি একদম ডাইরেক্ট আলট্রাতে বুস্ট করলাম। বাট এই গেমটাতে না আমি সেরকম কিছু ড্রাস্টিক চেঞ্জ চোখে পড়ে না গ্রাফিক্স সেটিংস চেঞ্জ করার পর। তুমি দেখতেই পাচ্ছ যে খুব একটা হেরফের নেই গ্রাফিক্সে, বাট গেম প্লের পারফরমেন্স সেমই রয়েছে, সেম ফ্রেম ড্রপ। হ্যাঁ, লাস্ট টাইম আমি 50+ FPS পাচ্ছিলাম হাইয়েস্ট, বাট এখন পাচ্ছি, বাট কম। ম্যাক্সিমাম আমি পাচ্ছি 45 যদি ধরে নিই আমি অ্যাভারেজ, বাট ফ্রেম ড্রপ কিন্তু স্টিল রয়েছে, এই যে ফ্রেম ড্রপ হচ্ছে। এখন কোনো সেরকম হেভি সিচুয়েশানে আমি পৌঁছাইনি, সেখানে গেলে দেখতে পারবে ফ্রেম ড্রপ আরও বেশি। সো আই গেস তোমরা বুঝে গেছো কী বলতে চাইছি। তো এই ল্যাপটপটা যারা কিনবে বা কেনার প্ল্যান করছো, আমি তো সেলে কিনেছি, সেলে আমার 48K পড়েছিল, এখন এটার দাম 53 52 এরকম চলে ফ্লিপকার্টে। তো তারা এটা মাথায় রাখবে যে এটার 2 GB র্যাম কিন্তু এর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স যেটা রয়েছে সেই কিন্তু খেয়ে রেখে দিচ্ছে। সো
তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এরকম হেভি গেমে একদম স্মুথ পারফরমেন্সের জন্য ইউ হ্যাভ টু ইনস্টল র্যাম আলাদা করে। আমি 1-2 মাসের মধ্যে লাগাবো অ্যান্ড দেন আই উইল শো কি আফটার র্যাম আপগ্রেড পারফরমেন্স কীরকম হলো। অ্যান্ড আই গেস ততদিনে আমি জিটিএ অ্যান্ড আদার কিছু গেমস নামিয়ে নেবো ল্যাপটপে। আই ডোন্ট নো, গ্রাফিক্স আলট্রাতে দেওয়ার পর আমার পারফরমেন্স মানে ফ্রেম ড্রপ একটু কম হচ্ছে কেন জানি না, অ্যান্ড এফপিএসও 60-তে চলে গেছে আই গেস, দেখতে পাচ্ছ। তো এই প্রবলেমটার কথা আমি বলছিলাম যে এই ল্যাপটপটাতে এই একটা প্রবলেম আমি এখনও অবধি ফেস করেছি। হ্যাঁ, সেকেন্ড আরেকটা প্রবলেম আমি যা যা ফেস করেছি 2 উইকস ইউজ করে আমি বলে দিচ্ছি। এখন এই গেমটা অফ হচ্ছে, আমি নেক্সট একটু অফ হয়ে গেছে, নেক্সট আমি গেনশিন ইম্প্যাক্ট অ্যান্ড নারুটো শিফুডেনের গেমটা দেখিয়ে দেবো তোমাদের কীরকম পারফরমেন্স দিচ্ছে। অ্যান্ড যেটা বলার, এটার প্রবলেম দুটো, একটা হচ্ছে এই হাই এন্ড গেমগুলোতে একদম স্মুথ এফ পারফরমেন্স পাবে না বিকজ র্যামের অভাব। র্যাম আপগ্রেড করো, মাখনের মতো পারফরমেন্স দেবে আশা করছি। অ্যান্ড আর কি, আর হ্যাঁ, অন করার পর 5 to 10 সেকেন্ডস একটু চপি পারফরমেন্স পাবে। সো বিকজ আমার এসএসডি নেই, এসএসডি থাকলে এই প্রবলেমগুলো হবে না। তো আমি গেনশিন ইম্প্যাক্ট চালাচ্ছিলাম, অনেক দিন খোলা হয় না, সো একটা আপডেট এসছে দেখছি। Chooses classy. Unlike others with powers, you don't have a vision. But then the rules of this world don't apply to you anyway, so keep offering animalculi and maybe you'll receive more blessings. So 61, 59, 58, 60. তো এফপিএস দেখতে পাচ্ছ তোমরা 55। তো আমি বলতে পারি এফপিএস এটা 50 to 60-র মধ্যে থাকছে অন অ্যান অ্যাভারেজ। গ্রাফিক সেটিংস দেখে নাও, হাই 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 হাই, সমস্ত কিছু হাই রয়েছে। আমি ক্যামেরাটার সামনে নিয়ে যাই, দেখে নাও হাই ফুল স্ক্রিন। ওদের এফপিএস ইজ ওটাই 60 এফপিএস ইজ দ্য ম্যাক্স ওদের এখানে। দেখো 30 or 60, these are the only two options, so that's why এটা 61-এ লিমিটেড থাকে গেমটা। তো আমি ব্যাক করছি এখানে। তো এটাই ব্যাপার, এফপিএস 61-এর ওপরে কখনো উঠতে দেখিনি। লো করো কি যাই করো, অ্যান্ড লো করলে এটার অটোমেটিক্যালি ওকে এফপিএসটা দেখে গেছে, গ্যাস। তো লো করলে অটোমেটিক্যালি এটার এফপিএস 30-তে নেমে যায়। তো ওটা কাস্টম এফপিএস করে, আই মিন ওটাকে 60 করেও তুমি লো গ্রাফিক্সে খেলতে পারো, প্রবলেম হয় না কোনো।
Okay, let's quit. The story of a never-ending chain of battles. Raging ceaselessly since creation itself, before even the days of the Atsutsuki. So এটা হচ্ছে নারুটো শিপুডেন আলটিমেট নিনজা স্টর্ম 4. Frustration, meetings and farewells. With many wills and connections in his heart, Naruto was lucky, charged into the Warrior Shonen world. When the Fourth Great Ninja War reached its climax, the fight shall not began. তো কোন জায়গাটা চলছে স্টোরি দেখলে বুঝতে পারবে. Am I dead? সো Obito Where am I? and there is Somewhere Madara. halfway between life and death. সো বুঝতে পেরেছো কোন জায়গাটা চলছে স্টোরির. Your eyes. It can't be. You're from the Uchiha clan too? Well, if you can feel pain, it means you are still alive. সো আমি স্কিপ করছি এই জায়গাটা বিকজ ইউ নো তোমরা স্টোরিটা আই গেস জানো আর না জানলে দেখো ভাই You নারুটো can thank দারুণ me অ্যানিমে. later. Skip the movie. Okay. Yes. Sorry. I'm gonna go all out this time. Get ready. Bring it on. এখন এতগুলো হোয়াইট জেসুর সাথে আমাকে ফাইট করতে হবে, এগুলো জাস্ট আমি গেম প্লেটা দেখানোর জন্য করছি. Mercy, you know. I told you before we started. I'm going all out. Did you say that? Oh, I already forgot. We don't dwell on the past. Why do I put up with this? Which is the real one? You missed. তো এখন আমি এটার স্পিকারটা দেখাচ্ছি. স্পিকারটা সিরিয়াসলি খুব ভালো স্পিকার এটা. NSC. ওকে. আমার সাউন্ড আই গেস ফুল আছে. ইয়াপ, সাউন্ড ফুল আছে. এখানেও সাউন্ড ফুল আছে. ওয়ান মোর থিং কি আমার তোমরা তো ল্যাপটপের রিভিউ দেখে নিলে অ্যান্ড আজকে শনিবার, আজকে আমার মনে পড়লো যে হ্যাঁ আমি আমার পিসিতে না IGI-1 ইনস্টল করেছি. সো আমি ভাবছি কি ওটা একটু খেলবো, খেলে রেকর্ড করবো লাইক গেম প্লে টাইপ. সো
ওরকম একটা ভিডিও ছাড়বো। তো ছাড়লে কেমন হয়? IGI-1 উইথ বাংলা কমেন্ট্রি, আই গেস মজা হবে। তো আমি নেক্সট ভিডিওতে করবো।